হালিম প্লেট লইয়া একটু প্যারাডো করতে আছি, একটু রাস্তা আর হ্যার দোকান দেখাইতেছি। এইটা অনেক মজার, অবশ্য না খাইলে বুঝবেন না আপনারা। তো তেলের উপর বাজতে আছে, সডাং বাজা দিতে আছে আর কি। এটারে কয় টিকে, আসলে মগো দিকে কয় এটারে বড়া। 5টায় আপনি আবার গরুর মাংস দেবে বুঝিনি তো। হ্যাঁ, তাই বট ওই 20টা আর টিকে হইলে 5টা পিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি বেবাকে ভালো আছেন। মইও আপনাকে দোয়াই ভালো আছি। আজগো সাপ্তাহিক ছুটির দিন, তাই মোর এক অফিসের কলিগ, হের বাসাও কাছাকাছি। তাই মই আজগো হেরে ফোন দিছি, কই আন এদিকে। কয় আইলে আজগো আপনাকে বাসার হোমে যে হালিম বেছে হেয়ে খাওয়াইবেন। তাই রাস্তার পাশের হালিম যদিও, কিন্তু এইটা অনেক মজার, অবশ্য না খাইলে বুঝবেন না আপনারা। তারপরে হ্যারে কইলাম কি যে আইয়ে পড়েন, এর আবার অফিস আছে তো, তা অফিস শেষ করে হে সোজা আইয়ে পড়ছে বাসার সামনে। পরে হ্যারে লইয়া আইলাম, তাই না আইয়ে দেখি টিক্কেগুলো বাজতে আছে। ওই পাশে আবার বট আছে, বট মানে হয়তো ব্যাপারকে বোঝেন, মগদিকে কয় পেয়াডা ভুড়ি। তো যাই হোক, একটু কাছাকাছি যাইয়ে আপনাকে দেখাইতে আসি। বটগুলো পাশে বাজে রাখছে, আরও উঠেই বেয়ানে। আর হালিম হইছে এই পাশেই। তো তেলের উপর বাজতে আছে, সডাং বাজা দিতে আছে আর কি। উল্টাই ফেলাই দিতে আছে, বাজতে আছে। তো এই টিক্কাগুলা এখন আবার ওই গাবলার দিয়ে উঠে এবার তেলের উপর দিতে আছে, এবার বাজবে। তাই শহরের মানুষে কয় কি জানেন, এটারে কয় টিক্কা, আসলে মগো দিকে কয় এটারে বড়া। মোরা কই ডাইলের বড়া, বুঝছেন? তো মোরা অনেক সময় ছোটোকালে দেখছি, আব্বাই যদি বাজার না আনে, সেই দিন ওই ডাইল দিয়ে মায়ের দেখছি আর সিঙ্গুর মেজ দেয় ওই বড়া বাজে, বুঝছেন? তাই এই যে ঢাকায় এই দোকানটায় যে বেচে টিক্কা, এগুলো আসলে ওই যে গরুর মাংসের যে একটু হালকা ও মাংস টাংস আছে, যা সাইড টিট কাটা দিয়ে অল্প একটু দেয়, এটাই আলু টালু ডাইল টেল দিয়ে বানায়। কারণ বেচে 5টা, বুঝছেন? এই 5টায় আপনি আবার গরুর মাংস দেবে বুঝিনি তো। হ্যাঁ, এরপরও দেয় আর কি, একটু গরুর মাংসের গন্ধ টন্ধ আয়। তাই এইখানের হালিম হয়েছে 20 টাকা দাম, 20 টাকা, 30 টাকা, 50 বা 100 যে যা নেয়। তাই মিনিমাম হয়েছে, মানে সর্বনিম্ন হয়েছে 20 টাকা, বুঝছেন? তাই বট ওই 20 টাকা আর টিক্কে হইলে 5 টাকা পিস, পার পিস 5 টাকা। তাই একজনে আবার কেটা জানি পার্সেল নেবে, ওখানে এক আফায়। তাই হ্যারে আবার দিলে পরে আবার মোরা দুইজনে অর্ডার করছি। তাই মগুলোকে বাড়িয়ে দিতে আছে। এই হয়েছে 20 টাকায় যা দেখছেন, এই হয়েছে মোরগো 20 টাকায় দিচ্ছে আর কি, বুঝছেন? তা ওর এই ডাল দিয়ে মূলত রান্নাটা ভালো হয়, বুঝছেন? তো এটা যারা খাইবেন হ্যাঁ, না খাইলে বুঝতে পারবেন না। আর ডাল দিয়েই মজা, কারণ আজকাল জমানায় এই যে ডাল, এইটার মধ্যে যে মুগ ডালটা ব্যবহার করে, মুগ ডালটার যে দাম ভাই, এই তুলনায় 20 টাকায় একবারই হালিম এইয়া পাওয়া আসলে মুশকিল। এর মধ্যে আবার মশলার যে দাম, দুনিয়ার দাম আজকাল জমানার মশলা। তো যাই হোক, মগো দেশে তা মুই এবার একটু এই মোর হালিম প্লেট লইয়া একটু প্যারাডো করতে আছি, একটু রাস্তা আর হ্যার দোকান দেখাইতেছি। তারপরে খাইছি ওই পাশে যাইয়া, হ্যাঁ আর ভিডিও করার টাইম পেই না। এদিকে আবার মোর যে সহকর্মী, হে আবার লইছে আবার এটার কয় বট, হেয়া বট আবার খাইতে আছে। এবার আরেকজনের দিতে আছে, ওই দেশে 30 টাকার বট। তো আরও উড়াই অনেকগুলো বাজতে আছে। তা মুই ওই ভিডিও করতেছি, ইয়া দেখকে ও তালে ওই টিককে অনেকগুলো বাজে লাইছে, বুঝছেন? তো যাই হোক, ভিডিওটা আর একটু সামনে আছে, যে দোকানদার হ্যাঁ একটু সাক্ষাৎকার আছে, হইয়া দেখেন। তো মুই এইখানেই বিদায় নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি এখানে প্রায় আজকে 15 বছর ধরে দোকানদারি করতেছি। আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো। এখানে হালিম, বট, টিকা
হালিমটা কত দামে বিক্রি করেন? হালিম নিম্নে 20 টাকার থেকে শুরু, উপরে 30, 40, 50 ঠিক নাই। এমনি বক্স আছে 60 টাকা, 120 টাকা বক্সে দিয়ে দিই। আর বটও 20 টাকার থেকে শুরু, আর আপনি টিকা 5 টাকা করে। টিকা, আলু, বেসন, বট এগুলো দিই আমার, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ কেউ খারাপ বলে নেই, হয়তো হাজারের মধ্যে একজন খারাপ বলতেই পারে, স্বাভাবিক, সবার মন তো আর এক হয় না। এখন আপনারাও খাইছেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারাই বলবেন। আমি কে বলছি ভাই যে আপনার হালিমটা ভালো, আমাদের ফুটটা একটু হালিমটা দিয়েন। আমি বলছি ভাই যে আমি তো এখানে দোকানদারি করি, ঠিক আছে। এরপর অনেকেই বলছিল দেওয়ার জন্য, দিই নেই, এই সময় আমার সময় থাকে না, আমি এই জন্য দেওয়া নেই। কয়েকজন আয়া বলছিল আমাকে। আমার ফ্যামিলি বলতে আমার আম্মু আর আমি, ঠিক আছে, আমরা দুজনেই ফ্যামিলির মধ্যে আছি। এটাতে আমরা দুজনেই চলি, আলহামদুলিল্লাহ ভালোই আলো চালাইতেছে। গ্রামে বাড়ি জি না, এখনও করিনি, মেয়ে দেখতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন যদি ভালো একটা আমি পাই। তাহলে কি করবেন? আমার এখানে তো আমি দীর্ঘদিন ধরে দোকানদারি করি, ঠিক আছে। আমার এখানে সবাই জানে যে আমি এখানে দোকানদারি করি। এই যে আপনার গোলার বাড়ি, রসুলবাগ মসজিদের সামনে, টাওয়ার ব্রিজের সামনে, এইটাই মানুষ সবাই চেনে, সবাই আসে এখানে। আবার আপনাদের ভিডিও দেখে হয়তো অন্য অন্য দূর থেকে আরও মানুষ আসতে পারে। এই বটগুলো কোথা থেকে কয় টাকা করে আনেন, কিভাবে আনেন? বট আমরা মানে কয়েক দোকান থেকে ক্রয় করি, ঠিক আছে। হয়তো এক এক দোকানে এক এক রেট, কোনো দোকানে 20 টাকা কম, কোনো দোকানে 10 টাকা কম, এটাই। আনেন কোথা থেকে? আমি আনি এগুলা যে এই ধরেন গোরান, বাসাবো, খিলগাঁও, এদিক থেকে সংগ্রহ করে নিয়ে আসি আমি। ওই কসাইদের কাছ থেকে? জি জি, আমার এমনি বাইরে কোনো খাবার নাই, আমার এখানে সব মানে মাংস দোকান থেকে নিয়ে আসি আমি, কষার থেকে।